যেখানে ধর্ষণকারী নিজে জানে সে ধর্ষণকারী, তারপরেও কিসের বলে, কিসের আইনের মার পেছে আপনারা এই ধর্ষণকারীকে বাঁচানোর চেষ্টা করছেন আমি বুঝি না। আমি সারা বাংলাদেশের মানুষকে বলবো আপনারা প্রতিবাদ করুন, না হলে কিন্তু একদিন এই ধর্ষকরা আপনার ঘরের ভিতরে ঢুকে যাবে। এখন আপনার সন্তানকে ধরছে রাস্তায়, এরপর আপনার সামনে আপনার ঘরের ভিতরে আপনাদের সন্তানরা ধর্ষিত হবে যদি এই ধর্ষণকারীরা বেঁচে থাকে। আমি সকলকে বলবো আপনারা একজোট হয়ে ঐক্যবদ্ধভাবে সকলে প্রতিরোধ করুন। ধর্ষণকারীর কোনো জায়গা এই বাংলাদেশে হবে না, হবে না, হবে না। তুমি ভয়ে থাকি, আমি আমার সন্তানকে এখন বাইরে আমি বেরোতে দেই না। আমি সে খেলতে চাইলেও আমি বলি না, বাইরে যাওয়ার দরকার নেই। আমি এত ভীত সন্ত্রস্ত কেন একটি স্বাধীন বাংলাদেশে আমরা এরকম ভীত সন্ত্রস্ত হয়ে থাকবো আমাদের সন্তানকে নিয়ে? যেই সন্তান আমাদের ভবিষ্যৎ, এই সন্তানের জন্য আমরা এত কষ্ট করি, সেই সন্তানের জন্য কেন আমরা এত এত কষ্ট, এত মানসিক টেনশনে থাকবো? আমি সরকারকে বলবো আপনারা যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করুন, না হলে দেশের জনগণ কিন্তু অন্যরকম রিপুটেশন দেবে আপনাদেরকে। ধর্ষণ বেড়ে যাওয়ার একজন অপরাধী যখন সে মনে করে যে না আমি অপরাধ করার পরেও আমার কোনো শাস্তি হচ্ছে না এবং আমি নির্দ্বিধায় জামিনে বের হয়ে আসছি, তখন কিন্তু তার মধ্যে সেই অপরাধের প্রবণতা আরও অনেক অনেক গুণ বেশি বেড়ে যায়। এবং এটা মানে এমন একটি বিষয় যেটার মধ্যে কিন্তু অনেক রকম দেখবেন যে বেশিরভাগই যারা মাদকাসক্তে বাংলাদেশে এখন প্রচুর মানে মানুষ আছে যারা মাদকাসক্তে এখন মানে একদম ডুবে আছে। এই মাদকাসক্তের মানুষগুলো এদের কিন্তু কোনো হিতাহিত জ্ঞান থাকে না এবং এরা জানে যে আমাকে যখন তারা জানবে, আপনি দেখবেন যে কয়েকদিন আগে একটা ইয়েকে ধরা হয়েছে, একটা মানে আসামিকে ধরা হয়েছে এবং সে আসামি পুলিশের ভ্যানে বসে সে গুনে গুনে বলতেছে তোকে মেরে ফেলবো। তার মানে কি আমরা প্রশাসনিকভাবে আমরা কোথায় আছি দেখেন, যে প্রশাসনের সামনে বসে একটা আসামি সে বলছে যে আমি তোকে মেরে ফেলবো, তারপরে প্রশাসন সেখানে নীরব। তো এই যে নীরবতা, এইসব নীরবতার কারণেই এইসব যারা এইসব অকারেন্সগুলো করে, যারা এইসব মানে জঘন্যতম কাজ করার যে মানে প্রয়াস, যে জঘন্যতম কাজগুলো করে, এই কারণেই তারা এগুলো করার সুযোগ পায়। যদি এইসব ধর্ষণকারী বলেন, ছিনতাইকারী, ডাকাতি, যেগুলো যদি অন স্পট যদি এগুলোর ব্যবস্থা মানে বিচার হতো, যদি অন স্পট এগুলোর বিচার হতো, তাহলে এগুলো কিছুই থাকতো না। সরকার কিন্তু এগুলো করছে না। প্রশাসন কেন করছে না আমি জানি না। প্রশাসন মানে প্রশাসনের দুর্বলতা কোথায়, প্রশাসনের কোথায় দুর্বলতা আমি সেটাই খুঁজে পাই না। একটা দেশের প্রধান মানে প্রশাসন, আপনি দেখবেন যে সারা ওয়ার্ল্ডের মধ্যে প্রশাসনই একমাত্র জায়গা, যেই জায়গা হলো মানুষের আস্থা, এবং একমাত্র প্রশাসনই পারে একটি দেশের মেরুদণ্ড ঠিক রাখতে। এই প্রশাসন চাইলে, আমি বিশ্বাস করি যে এই প্রশাসন যদি চায়, আগামী 24 ঘন্টার মধ্যে এই বাংলাদেশ থেকে সকল রকম দুর্নীতি মুক্ত করতে পারে। সকল রকম মাদক ব্যবসায়ী, চোরা কারবারি যারা আছে, প্রশাসন সবাইকে চেনে। কোন এলাকায় কাঠটা আপনি দেখবেন, খেয়াল করে যে যখন নর্মাল কোনো মানুষের মোবাইল হারিয়ে যায় সেটা কিন্তু উদ্ধার হয় না, কিন্তু যখনই সেরকম কোনো একজন বিশেষ কোনো মানুষের মোবাইল এলাকা থেকে হারিয়ে যায়, তখন সঙ্গে সঙ্গে তারা উদ্ধার করে ফেলে। কারণ প্রশাসন জানে যে এই কাজগুলো কে করতে পারে এবং কে করছে। প্রশাসন, প্রত্যেকটা জায়গায় প্রশাসনের সিন্ডিকেট আছে, প্রশাসনের সিন্ডিকেট ভাঙতে হবে। যতক্ষণ পর্যন্ত এই প্রশাসন মেরুদণ্ড শক্ত করে এই বাংলাদেশে দাঁড়াতে না পারবে, তারেক রহমান কেন, শেখ হাসিনা আইসো এই বাংলাদেশের মেরুদণ্ড আর সুযোগটা দাঁড় করাতে পারবে না। প্রশাসন এবং যেভাবে উল্টো দিকে দৌড় দিচ্ছে, এই উল্টো দিকে দৌড় তাদের বন্ধ করতে হবে। তারা যদি ঘুরে দাঁড়াতে না পারে, এই বাংলাদেশ শেষ। এই বাংলাদেশকে কেউ সুযোগ মানে আগের জায়গায় নিতে পারবে না, এটা সম্ভব না। এটা পরিবর্তন এসেছে বলে মনে করেন? পরিবর্তন আমি এখন পর্যন্ত কোনো পরিবর্তন আমি দেখছি না। আপনি যদি বলেন যে বিভিন্ন রকম সরকার বিভিন্ন রকম কাজ ডিস্ট্রিবিউশন করছে, এগুলা কোনো পরিবর্তনের মধ্যে পড়ে না। এগুলা আমাদের বৃহত্তর যে পরিবর্তন, মানুষের যে একটা মানুষের দেখেন, প্রত্যেকটা মানুষের যে 5টি মৌলিক চাহিদা, তার মধ্যে প্রথমটা হচ্ছে খাদ্য। যে খাদ্য, আমাদের সেই খাদ্যকে আমরা ঠিকঠাক মতো পাচ্ছি? বাজারে গেলে প্রত্যেকটা জায়গায় 100 টাকার নিচে কোনো মানে খাদ্য নেই। তাহলে মানুষের যে মৌলিক চাহিদা, মানুষের সেই মৌলিক চাহিদা যদি মানে পূরণ না হয়, তাহলে আপনি কি করে বলবেন যে একটা সরকার ঠিকঠাক মতো চলছে? আজকে এই যে হত্যা হলো, এই যে একটা শিশুকে হত্যা করে ফেললো, হত্যাকারী নিজে স্বীকার করলো যে আমি হত্যাকারী, আমি ধর্ষণকারী, তারপরে প্রশাসন দেখাচ্ছে কি আইন দেখাচ্ছে। একজন হত্যাকারী যখন নিজে স্বীকার করে আমি হত্যাকারী, সেখানে আইনের কিছু থাকে না, সেখানে সংবিধানের কিছু থাকে না, সেখানে জনগণ যেটা রায় দিবে, আমার কাছে সেটাই সংবিধান মনে হয়, আমার কাছে সেটাই রায় মনে হয়।